भाई रिटायर होगा। भाई एक और बार ट्राई क्यों नहीं होगा भाई? प्लीज भाई इस बार करा दे। ये क्या है? देखी हाँ यही होगा, यही होता सही। रैंक फोन में आ रहा हूँ मेनू में जब ट्रेनिंग और भाई रुको ऑनलाइन में जब हम लोग कहना हो सकते हैं अब। ओ इस वाले में एक बार जाके देखता हूँ ये फाइल जल्दी से हो जाए भाई। मेरा वाईफाई कनेक्शन चलेंगे। भाई ये वो ये है क्या?
ম্যাচ শেষে প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের কাছে দুঃসংবাদ শুনে থমকে গেলেন মোহাম্মদ নবী। তবে ততক্ষণে অনেক কিছুই হারিয়ে গেছে। মাঠে নিজেকে, মাঠের বাইরে বাবাকে হারিয়ে ঘটনাচক্রের মধ্যখানে দুধ ওয়াল্লা লাগে এই ভুবন বিষাণু ঘটনা শেষ রাতে সুপার ফোরে ওঠার লড়াই। ফেরার সময় দুঃসংবাদ, যিনি পিটিয়ে এতক্ষণ ছাড়া করলেন সেই তিনি স্তব্ধ হয়ে পড়লেন। এই হলো নির্দিষ্ট দিনের লুকিং ফর শত্রুস মোহাম্মদ নবীর অবস্থা। কিভাবে, কখন মারা গেছে সব শুনে শুধু একটাই উচ্চারণ, সরি। ক্রিকেটে ভুল হলে সেটা শুধরে নেওয়ার সুযোগ থাকে। হয়তো পরের বলে উইকেট, পরের ম্যাচে নায়ক হয়ে ওঠা যায়। কিন্তু জীবনের গল্পে ভুল হলে কিংবা হারানো গেলে সেটা কি আর ফিরে আসে না? সেই দিনটাকে স্মরণীয় করে রাখা যাবে। শ্রীলঙ্কার তরুণ স্পিনার দুলিত ওয়াল্লালেগের রাতটা যেন এমনই এক দুঃস্বপ্ন নিয়ে এলো। মাঠে তিনি হারালেন নিজেকে, মাঠের বাইরে হারালেন বাবাকে, জীবনের সব থেকে কাছের মানুষকে। প্রথম দিকে সব ঠিকঠাকই চলছিল। বল হাতে ওয়াল্লালেগে নিয়ন্ত্রিত বোলিংও করছিলেন। 3 ওভারে মাত্র 17 রান খরচা, দলের চোখে কখনো তিনি ভরসা। কিন্তু ভাগ্যের কঠিন খেলা শুরু হলো শেষ ওভারে। আফগানিস্তানের অভিজ্ঞ মোহাম্মদ নবীর সামনে দাঁড়িয়ে পাহাড় সম আত্মবিশ্বাস নিয়ে সেই এক ওভারে যেন সব নিভে গেল। 5 বিশ্বজুড়ে শিরোনাম হয়ে গেল ওয়াল্লালেগের নাম ব্যর্থতার প্রতীক রূপে। নবীর সহজ ক্যাচ মিস করেছিলেন তিনি, যখন রান ছিল হাতে গোনা। সেই ভুল যেন আবারও ফিরে এলো শেষ মুহূর্তে। শ্রীলঙ্কা হেরে গেলে আঙ্গুল উঠত একই দিকে, ফিরে হতেন দুই ওয়াল্লালেগে। কিন্তু ক্রিকেট মাঠের সেই ব্যর্থতার চেয়ে অনেক ভয়ঙ্কর দুঃসংবাদেরও কয়েক মুহূর্ত পরে। ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাকে যখন গ্যালারি, টিভি স্ক্রিন, সোশ্যাল মিডিয়ায় মানুষ ওয়াল্লালেগে নিয়ে হাসি ঠাট্টা সমালোচনায় ব্যস্ত, তখন তিনি জীবনের সবচেয়ে বড় শোকের সঙ্গে লড়াই করছিলেন। এবার ভাবুন তো, ব্যর্থতা দিনে দুনিয়া আপনাকে ভুল বলছে, সমালোচনা করছে, আর সেই সময় আপনার বাবা আপনার হাত ছেড়ে দিচ্ছে, আপনার সঙ্গে তার বিচ্ছেদ সারা জীবনের জন্য। এ কেবল এক ক্রিকেটের গল্প নয়, এক সন্তানের হৃদয় বিদায় ঘটনা। মাঠে এত কিছু রচিত হয়ে গেছে, আর মাঝে এমন কোথায় আপনাদের শেষ পর্যন্ত শুনেছেন বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের কাছে এরপর শুধু আফসোস নিয়ে উঠেছে। আজকের দিনে দুনিতে গিয়ে যত সমালোচনা করতে গেল, দিন শেষে তিনি রক্তে মাংসে করা মানুষ, শুধু স্পিনার নন, একজন শোকাহত সন্তান। মাঠে তার চোখে যে অশ্রু জমেছিল সেটা তার ব্যর্থতার নয়, প্রিয় মানুষ হারানোর বেদনা। ক্রিকেট হয়তো একদিন তাকে আবারও আলোতে দাঁড় করাবে, কিন্তু বাবার শূন্যতা তাকে সারা জীবন ছায়ার মা, মামা, নানাদের দেশ শ্রীলঙ্কার উদ্দেশ্যে টাইগার তারকা সাইফ হাসান বললেন, সাবাস জি, ভুল শোনেননি। বাংলাদেশি তারকা সাইফ হাসানের নানা বাড়ি শ্রীলঙ্কায়। সেই সূত্রে শ্রীলঙ্কাকে তো তার মামা বাড়ি বা মায়ের দেশ বলাই চলে। লঙ্কানদের জয়ে বাংলাদেশ দল নিশ্চিত করেছে এশিয়া কাপের সুপার। সাইফ প্রশংসা করতে ভুলেননি শ্রীলঙ্কার। টাইগার তারকা ক্রিকেটার সাইফ হাসানের বাবা হাসান রেজা বাংলাদেশি, তবে তার মা শ্রীলঙ্কার নাগরিক। কর্মসূত্রে দীর্ঘদিন হাসান রেজা বসবাস করেন সৌদি আরবে। সেখানে দুজনের পরিচয়, পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের কোল আলোচনায় জন্ম হয় সাইফ হাসানের। সাইফের যখন বয়স 10 বছর, তখন তাকে নিয়ে বাবা মা পাকাপাকিভাবে পাড়ি জমান বাংলাদেশে। শৈশবের অনেকটা সময় সাইফ হাসান কাটিয়েছেন সৌদি আরবে, এরপর বাংলাদেশে। মোহাম্মদপুর শ্রীলঙ্কা এবং অনেক পরে পেশাদার ক্রিকেটার হিসেবে 2016 সালে প্রথমবার শ্রীলঙ্কা সফরে যান। সেবারই প্রথম মায়ের এই 2019 সালে দলের হয়ে 2021 সালে জাতীয় দলের হয়েও নানাবারই শ্রীলঙ্কা সফর করেন সাইফ হাসান। भाई तुम लोग इतना अच्छा क्यों ट्रिप कर रहे हैं? मैं क्यों नहीं कर सकता? সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের সুযোগ পেয়ে বড় ইনিংস খেলতে না পারলেও দলকে দারুণ সামনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাইফ বাংলাদেশ সামিলদের ঘুরে দেওয়া
সুপারপুরের স্বপ্ন বাঁচিয়ে রাখে বাংলাদেশ। ये तो मारूंगा ना, साले बच जाएंगे।